নমস্কার, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি জীবনের আলো অনুষ্ঠান। সকলে নিশ্চয়ই খুব ভালো আছেন। দেখুন, আগামী বেশ কিছু দিন খুব গুরুত্বপূর্ণ দিন রয়েছে এবং আগামী অমাবস্যা তিথি পর্যন্ত প্রত্যেকটা দিন গুরুত্বপূর্ণ। এবং এর মধ্যে রয়েছে বিশেষ করে নীল পুজো, পয়লা বৈশাখ, তারপরে অমাবস্যা, বৈশাখী অমাবস্যা, প্রত্যেকটার একটা একটা গুরুত্ব রয়েছে এবং সার্বিক সফলতার জায়গা রয়েছে। এবং সেই জন্য এই নীল পুজো নিয়ে কয়েকটা জিনিস বলবো, কারণ কারণ চৈত্র মাস জানেন শিবেরই মাস। বহু মানুষ এই চৈত্র মাসে শিবের পুজো করে এবং তার সঙ্গে সঙ্গে শেষ অর্থাৎ চৈত্র মাসের সংক্রান্তির আগের দিন এই নীল পুজো হয়, যেটা কোনো ষষ্ঠী তিথি না, অথচ বলা হয় এটা নীল ষষ্ঠী। এবং সন্তানদের বা সন্তান স্বরূপ যারা রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে পরিবারের সুখ সমৃদ্ধির যাতে আরও ভালো জায়গায় যায়, তার জন্য কিন্তু মায়েরা বিশেষ করে এই তিথি পালন করেন এবং অন্যান্য সকলেই কম বেশি করে থাকেন। এবং তার সঙ্গে সঙ্গে এই চৈত্র মাসে সারা মাস পুজো করার পর ওই দিনকে উপবাস থেকে সন্ধ্যাবেলা কিন্তু শিবের বিভিন্ন ক্ষেত্রে বিভিন্নভাবে অভিষেক করা হয়, পুজো করা হয়, বিভিন্ন ক্রিয়াগুলো করা হয়। আমি বিস্তারিত বলবো এই নীল পুজোর কতটা গুরুত্ব রয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে কারণ এই নীল ষষ্ঠী বলা হচ্ছে যে বাংলার হিন্দু সমাজের মধ্যে একটা লৌকিক উৎসব এবং যা মূলত শিব দুর্গার বিবাহ বা শিবের বিয়ে নামে কিন্তু পরিচিত। অর্থাৎ এই নীলের বিবাহ, অর্থাৎ একদিক দিয়ে বলা হচ্ছে যে যারা গৃহিণী তাদের নিজের সন্তানের এবং তাদের মঙ্গল কামনায় এবং নিরোগ সুস্থ জীবনযাপন কামনার্থে এই নীল ষষ্ঠী কিন্তু ব্রত পালন করে থাকেন। এবং এটা বলা হচ্ছে যে ওই চৈত্র সংক্রান্তির ঠিক আগের দিনই এই উৎসবটা পালন করা হয়। কারণ বলা হচ্ছে অ্যাকচুয়ালি নীল সন্ন্যাসীরা, মানে এই চৈত্র মাসের একটা নির্দিষ্ট সময় থেকে কিন্তু যারা নীলের ভক্ত, আমি আলোচনা করব যে নীলের বিস্তারিত বিষয়, এই দিনকে নীল পুজো কেন হলো, কি কারণে। তার আগে কয়েকটা জিনিস খুব গুরুত্বপূর্ণ। কারণ যারা এই নীলের ভক্ত বা অর্থাৎ এই শিবের কিন্তু যারা ভক্ত, তারা নিজেরা সন্ন্যাস জীবন পালন করেন, একটা নির্দিষ্ট সময় সাত্ত্বিক জীবনযাপন করেন এবং তাদের খাওয়া থাকা চলাফেরা ব্যবহার সবটাই সাত্ত্বিকভাবে তারা কিন্তু করেন। এবং এর সঙ্গে সঙ্গে বলা হচ্ছে যে সেই জন্য বলা হচ্ছে নীল সন্ন্যাসীরাও এবং শিব দুর্গার সং, মানে তারা কেউ কেউ শিব সাজে, কেউ কেউ দুর্গা সাজেন এবং এই সং সেজে সুসজ্জিতভাবে বিভিন্ন ধরনের ছন্দে ছন্দে গান পরিবেশন করেন এবং এর সঙ্গে সঙ্গে বাড়ি বাড়ি ঘোরেন এবং সেখানে তারা কিন্তু অর্থ বা ভিক্ষা স্বরূপ কিন্তু সেখানে সংগ্রহ করেন, অর্থাৎ চাল ডাল যা পায় সেটাই সংগ্রহ করে। এবং নীলের গানকে এই নির্দিষ্ট এই যে গানগুলো, গান গাওয়া বা এই যে একসঙ্গে যাওয়া, এগুলো কিন্তু আলাদা আলাদা নাম এবং এই গানকে বলা হয় অষ্টক গান। এবং ওই দিন সন্ধ্যাবেলায় মায়েরা কি করেন, মায়েরা সন্তানদের মঙ্গলার্থে প্রদীপ জ্বালিয়ে শিবের পুজো করে থাকেন, যেটা আমি বলি সাধারণত খুব গুরুত্বপূর্ণ। কারণ সন্তানের উদ্দেশ্য নিয়ে করছেন বা পরিবারের মনস্কামনার্থে করছেন, পরিবারের সুখ স্বাচ্ছন্দ্য সমৃদ্ধির জন্য করছেন। সেটা বিশেষ করে 3টে বেলপাতা নেবেন এবং এই 3টে বেলপাতার এবং প্রত্যেকটা বেলপাতার অষ্টগন্ধা আপনি পাবেন দশকর্মা দোকানে গিয়ে। সেই অষ্টগন্ধাকে সেটা জলে গুলে পাতার ওপর, পুরো সম্পূর্ণ পাতার ওপর একটা প্রলেপ দেবেন। আর যদি না হয় তাহলে সাদা চন্দনও দিতে পারেন। পাতার প্রলেপ দিয়ে কি করবেন, বেলপাতার যে বোটার দিকটা কাটবেন সেটা দিয়ে জাস্ট ওই প্রলেপের ওপর নামগুলো লিখবেন। আর দুই দিকের অর্থাৎ ত্রিফলকে একটা বেল্লপত্র হয়, তা ত্রিফলকের মাঝের যে ফলকটা রয়েছে সেখানে নামটা লিখবেন, যার উদ্দেশ্য মনস্কামনা জানা চাইছেন বা যার
উন্নতি বা যার শারীরিক সুস্থতা বা যে উদ্দেশ্য নিয়ে করছেন তার নাম লিখবেন। আর দুই পাশে ওং লিখবেন। অনেকে ওং নমঃ শিবায়ও লেখে, অনেকে শুধু ওংও লিখতে পারে। আপনি যেটা ভালো মনে করবেন, যেটাকেও লিখতে পারবেন, যেটা করবেন সঠিকভাবে করবেন। মানে সেটা যেন কোনো কারণে একটা লিখছেন আর একটা লিখতে পারলেন না, এরকম যেন না হয়। ওং নমঃ শিবায় লিখতে পারেন দুই দিকেই, আবার শুধু ওং কথাটা লিখবেন, আর মাঝখানে আপনি আপনার যার উদ্দেশ্য নিয়ে এই ব্রত করছেন তার নাম লিখবেন। লিখে শিবলিঙ্গের উপর আপনি চড়াবেন, দিয়ে আপনি পঞ্চামৃত দিয়ে শিবের অভিষেক করবেন। এবং তারপরে আপনাকে যেটা করতে হবে, ঘিয়ের একটা প্রদীপ জ্বালাবেন শিবের সামনে, এবং সেটা তার মনস্কামনা উদ্দেশ্য নিয়ে, এবং আপনার যে মনস্কামনা, যে সন্তানের যাতে উন্নতি চাইছেন, নিরোগ চাইছেন, তার সার্বিক উন্নতি চাইছেন, সার্বিক দিক দিয়ে সেটা আপনি করতে পারেন। এবং এখানে বলা হচ্ছে যে এইগুলো কিন্তু আমাদের বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে পুজো হয়। পশ্চিমবঙ্গতে বিভিন্ন জায়গায় হয়, এবং তাছাড়াও যেখানে শিবের দ্বাদশ যে জ্যোতির্লিঙ্গ রয়েছে, এই দিনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং খুব ধুমধামের সঙ্গে হয়। এবং তার সঙ্গে সঙ্গে বলা হচ্ছে নীল পুজো এবং চড়ক, এই দুটো দিনই কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এবং এর সঙ্গে সঙ্গে আর একটা জিনিস রয়েছে যে এই বিষয়টা কেন এত মানা হয়, কি কারণ। বলা হচ্ছে এই নীল পুজো বা নীলকণ্ঠ মহাদেব এর আর এক নাম। কারণ আপনারা জানেন যে যখন হলাহল এসছিল, অর্থাৎ এখানে বলা হচ্ছে যে সমুদ্র মন্থন যখন করেছিল দেবতারা এবং দস্যুরা, এবং সেখানে কিন্তু সেই সমুদ্র মন্থনে 14টা রত্ন উঠে এসেছিল, তার সঙ্গে সঙ্গে হলাহলও উঠে এসেছিল। এবং সেই হলাহলের অর্থাৎ সেই বিষ, কারণ সেই জলটা সম্পূর্ণ বিষময় হয়ে গেছিল, এবং সেখানে কিন্তু দেবতারাও নিস্তেজ হয়ে যাচ্ছিল, এবং তার সঙ্গে সঙ্গে তাদের সঙ্গে সাথ দিচ্ছিল যারা, এবং সেই অসুর তারাও কিন্তু সেই অবস্থায় হয়ে গেছিল। এবং তখন একমাত্র শিবই সেই বিষ পান করেছিল। সেই জন্য সেই শিবের বিষ পান করে সে তার কণ্ঠে ধারণ করে রেখেছিল। অর্থাৎ এটাও কিন্তু বিভিন্ন কাহিনী রয়েছে, কারণ সে এমন কিছু বিষ পান করেছে, সেটা বাইরেও প্রকাশ করলে বা বাইরেও বের করে দিলে পারে সেটা কি হবে, সেটা সমস্ত অর্থাৎ জন্ম মৃত্যুর যে নিয়ন্ত্রণ সেটা নষ্ট হয়ে যেতে পারে। আবার তিনি ভিতরেও, অর্থাৎ তিনি যদি সম্পূর্ণভাবে হজম করে ফেলে, তাহলে সেক্ষেত্রেও সৃষ্টির বিনাশ হয়ে যেতে পারে। সেই জন্য তিনি কণ্ঠে ধারণ করেছেন, এবং যে কণ্ঠ বলা হয় যে বিষ কণ্ঠে ধারণ করে রেখেছেন, সেটা কিন্তু বহিঃপ্রকাশও করতে পারে না বা নিজেও ভিতরেও রাখতে পারে না, সেটা কণ্ঠেই ধারণ হয়। এটার অনেক বিভিন্ন ধরনের কাহিনী রয়েছে, আমি অতটা ডিটেলসে গেলাম না। কারণ সেই জন্য শিবের আর এক নাম নীলকণ্ঠ, অর্থাৎ সেই দিক দিয়ে তার নাম নীল বা, এবং এই নীলের সঙ্গেই ওই নির্দিষ্ট তিথিতে এই নীল পুজোর দিন কার বিবাহ হয়েছিল না, নীলচণ্ডিকা বা নীলাবতীর বিবাহ হয়েছিল। এই নীলাবতীর বিবাহ হলো, এটার কিন্তু অ্যাকচুয়ালি এই বিবাহ বা লৌকিক আচরণ বলা হয়। আচার অনুষ্ঠান, যেটা আমাদের বিবাহের যে আচার অনুষ্ঠান হয়, সেখানে শিব বা এই নীলের সঙ্গে নীলাবতীর বিবাহের যে আচার অনুষ্ঠান, সেটা কিন্তু যারা সন্ন্যাস নেন বা নিষ্ঠার সঙ্গে সাত্ত্বিক জীবনযাপন করেন, তারা ওই নির্দিষ্ট দিনগুলো, মানে আগের দিন অধিবাস থেকে শুরু করে পরের দিন পর্যন্ত খুব, এবং একদম চড়ক পর্যন্ত, অর্থাৎ চৈত্র সংক্রান্তির পর্যন্ত খুব ধুমধামের সঙ্গে, এবং বলা হচ্ছে যে একদম নিষ্ঠার সঙ্গে, নিষ্ঠা এবং ভক্তি ভরে তারা কিন্তু এই নির্দিষ্ট সময়টা পালন করে থাকেন। তাহলে এখানে যে বলা হচ্ছে যে এখানে কিছু কাহিনীর বিষয় রয়েছে, যেটা বিভিন্ন ক্ষেত্রে আপনারা পাবেন। এবং সেখানে বলা হচ্ছে দক্ষের যে যজ্ঞে সতীর যে প্রাণ ত্যাগ করেছিলেন, এবং তারপরে তার পুনর্জন্ম হয়েছিল। এবং এই পুনর্জন্মে বলছে সতীর পুনর্জন্ম কি না, নীলধ্বজা, অর্থাৎ নীলধ্বজ রাজার বিল্লবনে তিনি আবির্ভূত হয়েছিলেন। কারণ সেই রাজার কিন্তু কোনো সন্তান ছিল না, এবং সেখানে তাকে সন্তান তুল্য, অর্থাৎ সন্তান বলে তাকে ছোট থেকে বড় করেছেন। এবং সেই রাজা এবং তার সঙ্গে সঙ্গে রানী পরবর্তী টাইমে
এই এই নীলাবতী, মানে তার নাম দেওয়া হয়েছিল নীলাবতী, এবং এই নীলাবতী শিবকে, শিবের সঙ্গে তার ওই নির্দিষ্ট দিনে বিবাহ হয় এই নীল পুজোর দিন। এবং তার জন্য আগের দিন অধিবেশ, সেটা অনেক রাত্রে খুব ধুমধামের সঙ্গে বিভিন্ন ধরনের, বিভিন্নভাবে বিভিন্ন জিনিস, বিভিন্ন কর্ম করা হয়। সেটা কিন্তু সেই শিবের বা এই নীলাবতীকে শ্রদ্ধা জানানোর জন্য যারা সন্ন্যাস নেয় তারা করেন, বা ওই নিষ্ঠার সঙ্গে জীবনযাপন করেন তারা করেন, আমি বলবো অবশ্যই। এবং তার সঙ্গে সঙ্গে বলছে যে এই নির্দিষ্ট দিনেই শিব পার্বতীর যখন বিবাহ হলো, এবং সেই বিবাহ বাসরে শিবকে কিন্তু মোহিত করেছিলেন এই নীলাবতী। এবং নীলাবতী শিবকে মোহিত করার পর কি করলো, পরে মক্ষী রূপ ধারণ করে ফুলের সঙ্গে জলে নিক্ষিপ্ত হয়ে তার প্রাণ যায়। এবং এই শোক পেয়ে রাজা এবং রানী দুজনেই খুব মর্মাহত হয়ে যান। এবং মর্মাহত হয়ে যাওয়ার পর তারা কিন্তু একটা সময় মৃত্যুবরণ করেন, মানে মনের দুঃখে কষ্টে তারা কিন্তু নিজের প্রাণ বিসর্জন দেন। এবং খুব কষ্টদায়ক, বেদনাদায়ক, কারণ সে ছোটোর থেকে তাকে বড় করেছিল। এবং এই নীল পুজোর শিব এবং নীলাবতীর একটা বিবাহ অনুষ্ঠানকে বিশেষভাবে স্বরূপ এটা কাজ করে, বা আমরা এই অনুষ্ঠানটা পালন করি। এখানে বিশেষ করে বলা হয় যে দেখবেন যে নিম কাঠকে শায়িত অবস্থায়, সেটাই শিব, নীলকণ্ঠ শিব, এবং সেখানে তার মূর্তি তৈরি করা হয়। এবং কখনো কখনো কোনো কোনো জায়গায় মাটি দিয়ে সেখানে শিবলিঙ্গ স্থাপন করে সেখানেও পুজো করা হয়। এবং এই প্রত্যেকটা দিন কিন্তু বেলপাতা এবং বিভিন্ন ধরনের যে দ্রব্যগুণ রয়েছে, ঘি, অর্থাৎ বলা হচ্ছে যে ঘি, মধু এবং দুধ, দই, প্রত্যেকটা জিনিস দিয়ে কিন্তু সেই প্রলেপ দেওয়া হয় সেই শিবস্বরূপ, সেই নিম কাঠ বলুন বা মাটির যে শিবলিঙ্গটা প্রতিষ্ঠা করা হয় সেই নির্দিষ্ট সময়, সেই নির্দিষ্ট জায়গায়। যারা সন্ন্যাস ধর্ম পালন করেন সেখানে দেখবেন যে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমই করে। বিশেষ করে দেখবেন যে খেজুর গাছের যে ডগাগুলো হয়, ডালগুলো হয়, সেটা দিয়ে নির্দিষ্টভাবে কুড়ে তৈরি হয়, তাঁবু তৈরি করা হয়, এবং সেখানে এই শিবকে রাখা হয় এবং সেখানে পুজো করা হয়। এবং এর সঙ্গে সঙ্গে নীল পুজোর আগের দিন ঠিক অধিবেশন জানেন, অর্থাৎ চৈত্র সংক্রান্তির আগের দিন নীল পুজো, তার আগের দিন হচ্ছে অধিবেশন করা হয়। এবং এই অধিবেশন উপলক্ষে সমস্ত দেবদেবতাদেরকে ওই দিন আহ্বান করা হয়, আমন্ত্রণ করা হয় তাকে সেখানে আসার জন্য। এবং কে করেন এখানে বিশেষ করে ওই নির্দিষ্ট দিনে যে যারা সন্ন্যাস নেন ওই নির্দিষ্ট কটা দিনের জন্য, এবং গুরু বলে কিন্তু একটা নির্দিষ্ট বলা হয় যে গুরু বলে কাউকে স্মরণ করেন, একটা নির্দিষ্ট যাকে ভক্তি শ্রদ্ধার সঙ্গে আগামী দিনে তাকে দেখবে, এবং সেই গুরু বলে আমন্ত্রণ জানিয়ে সেই নির্দিষ্ট ক্রিয়াগুলো করেন। এবং দেবতাদেরকেও কিন্তু ওই দিনকে নির্দিষ্টভাবে আমন্ত্রণ জানায়, এবং হাজার হাজার মানুষ এখানে উপস্থিত হন। সেখানে বিভিন্নভাবে সে কখনো কাদা খেলা হয়, কখনো কখনো আগুন নিয়ে বিভিন্ন ধরনের খেলা করা হয়, মানে আগুনের ওপর অনেকে হেঁটে চলে যান, অনেক সময় অনেক ওপর থেকে সেই আগুনের মধ্যে ঝাঁপ দেওয়া হয়, বিভিন্ন ধরনের বিভিন্ন যে নীতি নিয়মগুলো রয়েছে বিগত দিনের, কারণ এইগুলো সবটাই কখনো কোথাও শোল পুড়িয়ে সেখানে কিন্তু সেই ভূত পেত, কারণ ভূত পেত পিচাস এগুলোই তো শিবের সঙ্গীরা ছিল, তা না? এবং তিনি তো শ্মশানে বসবাস করতেন সব সময়, এবং সেই জন্য তাদেরকে এই নির্দিষ্টভাবে এই নির্দিষ্ট দিনেও কিন্তু আহ্বান করা হয়, এবং সেই 16 মাস পুড়িয়ে তাদের খাবার হিসাবে তাদেরকে কিন্তু আহ্বান করা হয়। এবং তারপরের দিনই কিন্তু নির্দিষ্ট তিথি, এবং সেই নীল পুজো, সেখানে কি করা হয়, গঙ্গার জল, সেই শিব কাঠের যে শিবটা বা নিম কাঠের যে শিব তৈরি করা হয় শয়ন অবস্থায় সবসময় রাখা হয়, এবং সেটাকে লাল শালু দিয়ে জড়ানো হয়। এবং সেটা সেই সকালবেলার দিন নীল পুজো, সেদিনকে গঙ্গার বা প্রবাহমান কোনো জলাশয়ে বা শুদ্ধ কোনো জলাশয়ে বা সেখানে নিয়ে গিয়ে এই শিবকে সেখানে স্নান করানো হয়। এবং এই স্নানের সময় কিন্তু সেখানে দুধ, দই, ঘি, মধু জিনিস
যেগুলো পঞ্চামৃত দিয়ে সেটাকে প্রত্যেকটা জিনিস একটা অর্ঘ্য হিসাবে সেখানে দিয়ে সেই শিবকে কিন্তু স্নান করানো হয়, এবং তারপরে সেখানে লাল বস্ত্র পরানো হয়, অর্থাৎ লাল শালো দিয়ে প্রত্যেকটা অর্থাৎ পাট 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 করে এখানে কিন্তু জড়িয়ে রাখা হয়, এবং সেটাইকেই মাথায় নিয়ে, এবং এর সঙ্গে সঙ্গে শুধুমাত্র শিবকেই কিন্তু লাল বস্ত্র পরানো হয় না, শিবের সঙ্গে সঙ্গে যারা সন্ন্যাস নেন এবং শিবের যে দীক্ষা, অর্থাৎ সেইখানে বলা হচ্ছে যে শিবকে গুরু হিসাবে মানা, এবং যারা এই এই কাজগুলোর মধ্যে যুক্ত থাকেন তারা প্রত্যেকেই কিন্তু ওই নির্দিষ্ট বসন ধারণ করেন, পরিধান করেন, এবং সেই লাল বস্ত্র ধারণ করে সন্ন্যাস নিয়ে সেই মতে সেই শিবকে মাথায় করে কিন্তু মিনিমাম 7টা বাড়িতে ঘোরান, এবং সেখান থেকে কিন্তু ভিক্ষাস্বরূপ সংগ্রহ করে তারা কিন্তু ওই নির্দিষ্ট দিনটা পালন করেন। এবং এই নির্দিষ্ট দিনে আরও আরও বেশ কিছু নিয়ম নীতি রয়েছে যেটা অন্যান্য ক্ষেত্রেও করা হয়। সেটা হচ্ছে এই নির্দিষ্ট দিনেই মায়েরা বিশেষ করে খুব গুরুত্ব, কারণ মায়েরা তার সন্তানের উদ্দেশ্য নিয়ে, কারণ যেহেতু মানে এখানে কিন্তু সেই নীল ষষ্ঠী স্বরূপ, এবং সেক্ষেত্রেও কিন্তু সেই সন্তানদের যাতে আগামী দিনের উন্নতি হয়, এর সঙ্গে অনেক কিছু যুক্ত রয়েছে, এবং সেই সন্তানদের উদ্দেশ্য নিয়ে মায়েরা তারাও কিন্তু এই নির্দিষ্ট দিন উপবাস থাকেন। একদম সন্ধ্যার সময় সেই উপবাস ভাঙার আগে শিবের পুজো করেন, এবং শিবের একদম নিষ্ঠার সঙ্গে পুজো করে নির্দিষ্ট জিনিস যেগুলো পঞ্চামৃত দিয়ে থাকেন, এবং সঙ্গে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দেন, এবং সন্তানের মনস্কামনা যেটা আমি আগেই বললাম, এবং এইটা এইভাবেই পালন করা হয়। এবং এখানে কিন্তু শিবের যত রকমের সঙ্গীরা ছিল সকলকে আহ্বান করা হয়, সেইভাবে তাদেরকে কিন্তু পরিবেশন করা হয়, এবং নিজেরা যাতে এখানে বিশেষ করে বলা হয় যে এই নির্দিষ্ট তিথিটার কি কি গুরুত্ব রয়েছে। মেন হচ্ছে গুরুত্ব, কারণ শিব শক্তির প্রতীক। নীল পুজো শিবের শক্তি এবং প্রলয়কে এখানে সেটাকে পরিবেশন করা হয়, যে প্রলয়ে হলে কি হয় সেখানে বিভিন্নভাবে সেটা পরিবেশন করে দেখানো হয়। আর নীল রংটা এমন একটা জিনিস, সেটা হচ্ছে বলা হচ্ছে অনন্তহীন, যেটা আকাশের দিকে তাকালে, যখন নীল আকাশের দিকে দেখবেন তখন তার যত দূর পর্যন্ত আপনার চোখ যাবে ততটাই কিন্তু আর কিছু নেই, সবটাই সেই অনন্ত, সেটাকে ইঙ্গিত করা হয়। এবং নেতিবাচক কিছু বিষয় রয়েছে এই নির্দিষ্ট দিনের, সেটার বিনাশ হয়, এবং শুভ শক্তির কিন্তু প্রতীক হিসাবে এই নীল পুজোটা কাজ করে। সেই জন্য দেখবেন বহু কিছু করে শিবকে শ্রদ্ধা যাপন করা হয়, এবং তার যারা সঙ্গীরা ছিল, সেই বিশেষ করে বলা হচ্ছে যে ভূত পেত পিচাস, তাদের যে বিভিন্ন ক্রিয়াকলাপ, সেটা যারা সন্ন্যাস নেয় তারা সেটা পরিবেশন করার চেষ্টা করে, এবং তার সঙ্গে সঙ্গে ভক্তির পরীক্ষা দেওয়া হয়। কারণ এই নীল পুজোর দিন আপনার নিজেরাও, আপনি যারা সন্ন্যাস নেন তারা তো করেনি, তারা নির্দিষ্টভাবে বিভিন্ন কাজ করে শিবকে আনন্দ দেওয়া যায়, শিবকে যাতে তুষ্ট করা যায়, তার জন্য বিভিন্ন ধরনের ক্রিয়া করেন, এবং আপনি নিজেও নিষ্ঠার সঙ্গে থেকে সত্য কথা বলে মানুষের উপকার করে সৎ ব্যবহার করে আপনিও এই ক্ষেত্রে আপনি সেই ভক্তির পরীক্ষা দিতে পারেন। পাপের প্রায়শ্চিত্ত করা হয়, অর্থাৎ এই নীল পুজোর পাপের প্রায়শ্চিত্তের একটা উপায়, যাদের ক্ষেত্রে বহু ধরনের সমস্যা থাকে, সেই সমস্যার জন্য আপনি হয়তো আপনার জীবনে অনেক কিছু পাচ্ছেন না, অনেক কিছু সমস্যার মধ্যে জড়িয়ে যাচ্ছেন, গ্রহ নক্ষত্রের তো কানেকশন রয়েছে, তার জন্য তার প্রতিকার প্রতিবিধান আছে, কিন্তু আপনার ক্ষেত্রে আপনার জন্মছকে যদি পিতৃদোষ থাকে, বা আপনার জন্মছকের আপনার পূর্ব জন্মের কোনো কর্মফল আপনি যদি ভোগ করেন, তাহলে এই নির্দিষ্ট সময় রয়েছে যেটা আপনার পাপের প্রায়শ্চিত্ত করতে পারেন। এবং তার সঙ্গে সঙ্গে বলছে শিবের আশীর্বাদ নেওয়া হয়, কারণ নীল পুজো করলে শিবের একটা অহতপূর্ব আশীর্বাদ এবং শক্তি লাভ করতে পারেন, ডিরেক্ট ইনডিরেক্টলি, সেই জন্য এতটাই গুরুত্বপূর্ণ রয়েছে। এবং সুখ এবং সমৃদ্ধি, নীল পুজো হচ্ছে সুখ এবং সমৃদ্ধির প্রতীক। আপনার জীবনের কতটা সুখ শান্তি সমৃদ্ধি আসবে, আপনার জীবনের কতটা পর্যন্ত উন্নতি আসবে, দেবাদিদেব মহাদেব
আপনি যদি তাকে স্মরণ করেন এই নির্দিষ্ট দিন এবং তার সঙ্গে সঙ্গে নিষ্ঠার সঙ্গে জীবন যাপন করতে পারেন ওই নির্দিষ্ট দিনটা, তাহলে অভূতপূর্ব আপনার জীবনের উন্নতি হবে। এবং তার আগের দিন যেমন বললাম যে ফল, যদি মানুষকে আপনি কোনো নিষ্ঠার সঙ্গে তার আগের দিন 5টা ফল কোনো বয়স হয়ে গেছে কোনো বৃদ্ধাকে দান করতে পারেন, বা কোনো এমন কোনো মানুষকে যদি দান করতে পারেন, সেই ফল দান করলে আপনি ফল প্রাপ্তি আপনার জীবনে অবশ্যই সম্ভব। সেই জন্য আগের দিন ফলের দিন অবশ্যই ফল দান করুন। এবং তার সঙ্গে সঙ্গে বলছে আত্মার উন্নতি হয়। আপনি আপনার জীবনের যেটা বলা হচ্ছে যে স্পিরিচুয়াল যে অ্যাক্টিভিটি, এই নীল পুজোর দিন আপনি নিষ্ঠার সঙ্গে পুজো পাঠ করলে আপনার বলা হচ্ছে আত্ম উন্নতি বা স্পিরিচুয়াল অ্যাক্টিভিটি বেড়ে যায়। কারণ একটা জিনিস জানবেন, শিব সর্বদাই সংহারের প্রতীক, যেমন শিব আপনার জীবনের নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছে দেওয়ার কিন্তু প্রতীক। শিব আপনার জীবনে সর্বপ্রথম আপনাকে সর্বশান্ত করে দেয়। জেনে রাখুন এগুলো। শিব আপনার জীবনকে সর্বশান্ত করে দেবে। শিব আপনার জীবন থেকে সব নিয়ে নেবে। ধীরে ধীরে শিব আপনাকে যা দেবে আপনি কল্পনা করতে পারবেন না। এবং আপনি আমৃত্যু পর্যন্ত শিবের বিভিন্ন যে কর্মগুলো রয়েছে, যে কারণে আপনি শিবকে তুষ্ট করতে পারবেন, সেই ক্রিয়ার মধ্যে দিয়ে আপনি যাবেন, আপনি একটা আলাদা অনুভূতি পাবেন। এবং জীবনে এমন কিছু ভালো কাজ করবেন, আপনি দেখবেন বহু মানুষ আপনার দ্বারা উপকৃত হবে। এবং সেক্ষেত্রে শিবের অভিষেক অবশ্যই রয়েছে। এবং সেই জন্য বারবার বলি, প্রত্যেকটা সোমবারে শিবের অভিষেক করবেন। আর যদি সম্ভব হয় জীবনে, তাহলে দ্বাদশ যে জ্যোতির্লিঙ্গ বলা হয়, এই দ্বাদশ জ্যোতির্লিঙ্গ অর্থাৎ 12টা জ্যোতির্লিঙ্গ রয়েছে, যে জ্যোতির্লিঙ্গ সৃষ্টি হয়েছে স্বয়ং শিব সেখানে উপস্থিত থাকাকালীন, অর্থাৎ সেখানে স্বয়ং শিবের পদধ্বনি পড়েছে, স্বয়ং শিব সেখানে অবস্থান করেছিল, স্বয়ং শিব সশরীরে সেখানে উপস্থিত ছিল, তারপরেই সেখানে সেই শিবলিঙ্গ প্রতিষ্ঠিত হয়েছে। সেই জন্য এই নির্দিষ্ট জায়গাগুলো যদি কোনোদিন যান বা পৌঁছাতে পারেন, তাহলে আপনি আপনার জীবনের অনেক কিছু প্রাপ্তি লাভ করবেন। সেই জন্য এই চৈত্র মাস, তাছাড়াও কিন্তু আগামী বহু ক্ষেত্র, বহু বিশেষ, এবং তার সঙ্গে সঙ্গে প্রত্যেক সোমবার করে যদি শিবের অভিষেক করেন, তাহলে আপনার জীবনেও কিন্তু অনেক পরিবর্তন নেবে। সুখ শান্তি সমৃদ্ধি ধীরে ধীরে আপনার জীবনের প্রাচুর্য তৈরি করে দেবে। আপনার জীবনের আপনি সর্বসেরা হয়ে যাবেন। সেই জন্য শিবের অভিষেক করুন, যিনি দেবাদিদেব মহাদেব। সকলে খুব ভালো থাকবেন। আমি আবার বলছি, এই তিথিগুলো, আগামী সময়গুলো খুব গুরুত্বপূর্ণ, অমাবস্যার তিথি পর্যন্ত। সেই জন্য তাদের ক্ষেত্রে বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে। সমস্যা বিভিন্ন ধরনের হতে পারে, কারোর শারীরিক, কারোর মানসিক, কারোর ক্ষেত্রে কর্মজীবন, কারোর ক্ষেত্রে আর্থিক জীবন, কারোর ক্ষেত্রে সাংসারিক, কারোর ক্ষেত্রে সন্তানের ক্ষেত্রে বাধা। খুব গুরুত্বপূর্ণ তিথি রয়েছে এই সময়গুলো, যেগুলোর সঠিক প্রতিকার প্রতিবিধান করা সম্ভব। সঠিক প্রতিকার, সঠিক প্রতিবিধান, সঠিক গাইডলাইন জীবনকে পরিবর্তন করে। আমি বারংবার বলি, যদি মনে করেন আমার সঙ্গে যোগাযোগ করবেন, বুকিং নাম্বারটা নোট ডাউন করে রাখুন। কারণ বিগত দিনে বহু মানুষ তারা প্রতিকার প্রতিবিধান নিয়ে আজকের জায়গায় খুব ভালো রয়েছে। তাদের মুখ থেকে শুনুন তারা কতটা সমস্যার মধ্যে এসেছিল আর বর্তমানে কতটা ভালো জায়গায় রয়েছে। শুনতে থাকুন। আর বলবো, আগামী দিনগুলো প্রত্যেকের খুব শুভ হোক। এবং আগামী নতুন বাংলা বৎসর আসছে, প্রত্যেকের জীবনের আনন্দ, একটা আলাদা ছন্দ ফিরে আসুক, এই শুভকামনা রইল। সকলে খুব ভালো থাকবেন। নমস্কার। শাস্ত্রী আর 5 জন অ্যাস্ট্রোলজারের থেকে কেন তিনি আলাদা? স্বাভাবিকভাবে আপনাদের মনে এই প্রশ্ন আসতেই পারে। দূর দূরান্ত থেকে নানান সমস্যায় জর্জরিত মানুষ ছুটে আসে তার কাছে। গ্রহদোষ হোক,
কিংবা কাল সর্পদোষ, অথবা ধরুন মাঙ্গলিক দোষ, কিংবা অন্য যে কোনো সমস্যা। তারা জানেন সব সমস্যা স্থায়ী সমাধানে এক এবং অদ্বিতীয় ডক্টর গৌতম শাস্ত্রী। চলুন আজ আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই এমন কিছু মানুষের এবং শুনে নিই তাদের কথা। ছেলে ফোন করলো আপনাকে? হ্যাঁ, ছেলে হঠাৎ করে মানে হঠাৎ করে ফোন? হঠাৎ করে একদিন ফোন করে বলছে, বাবা তুমি কোথায় আছো? আমি একটু অসুবিধার মধ্যে পড়ে আছি, তো আমি তোমার সঙ্গে ইমিডিয়েট কথা বলতে চাই। আমি তখন ওখান থেকে দিল্লিতে ছিলাম, দিল্লি থেকে আমার মানে ফ্লাইট করলাম, ফটাফট এমার্জেন্সি আমি চলে এলাম। আর ছেলে ফোন করেছে, এটা আমার কাছে একটা বিশাল বড় একটা মানে যে ছেলে চলে গিয়েছিল, মানে বাবাকে একটু বলতে গেলে আপনার ছেলের সাথে প্রায় সম্পর্ক শেষ, তলানিতে এসে ঠেকেছিল। সেই ছেলেই কিন্তু মিরাকেল ভাবে আপনাকে ফোন করলো এবং বললো যে আমি আসতে চাই বাবা। আসতে চাই। এবং ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে এই বিষয়টা নিয়ে উত্থাপন করার ঠিক 41 কি 42 ডেজ এর পরেই উনি চলে এলেন, তাই তো? উনি চলে আসার পর, বাবা আমি তোমার কাছে থাকতে চাই, আর তুমি কি পড়াশোনা করবে? তো বললো, বাবা তুমি কি বলতে চাও? আর তুমি সিএ পড়ো, আমার যখন বিজনেস আছে, তোমারই ওয়ারিশ সূত্রে তুমি। তারপরে আমি আলোচনা করে 70% শেয়ার ওনাকে দিয়ে ছেলেকে দিয়ে দিলাম। আমি এখন প্রায় 1 বছরের উপর হয়ে গেছে, এখন ছেলেটা এখানে সিএ পড়ছে, সেটেল হয়ে গেছে পুরো। সব থেকে বড় ব্যাপার, কম্পিটিশন মার্কেট ওয়েস্ট বেঙ্গলের মধ্যে, ইন্ডিয়াতে আমাদের প্যান ইন্ডিয়াতে কাজ চলছে। আমি অনেক কন্ট্যাক্ট আমার কাছে আছে, বাট রেলের টেন্ডারের জন্য আমার খুব ঝামেলা চলছিল প্রচন্ড ভাবে। হঠাৎ করে রেলের ডিআরএম, এই যে আসানসোল আর এই যে আমাদের আন্ডার ডিভিশনের যে ডিআরএম একদিন আমাকে ফোন করছে, বাবু আপনি তো L1 হয়ে গেছেন, আপনি জানেন না? আমি দেখিনি, আমি হোপলেস হয়ে গেছিলাম। না রেলের টেন্ডার কি হবে, আমি একটা সাধারণ মানুষ, কত বড় টেন্ডার আমি কি করে পাবো? ফট করে দেখি অনায়াসে বলছে আপনি তো L1 হয়েছেন, 28টা কোম্পানির মধ্যে আপনি L1 হয়েছে। আচ্ছা, এই একটা গেল। তারপরে টোটালি ডকুমেন্টস আছে, এ নয়, এটা টোটালি আমাদের 37,000 ইন্ডাস্ট্রি আছে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে। তার মধ্যে 500 ইন্ডাস্ট্রিকে সেন্ট্রাল চুজ করেছে, যেটা বেশি এমপ্লয় করে। 500 কোম্পানির মধ্যে আমাদের কোম্পানি একটি কোম্পানি, এটা আমার কাছে সব থেকে বড় পাওনা। প্রসঙ্গে কি আমি বলতে পারি যে বন্ধ ভাগ্যের দরজা খুলে দিতে পারেন ডক্টর গৌতম শাস্ত্রী? আমি এটা 80% আমি আমার মনে মানে 80% বলতে পারি। আমি 20% রাখতে পারি না, কারণ ভাগ্য একটা কাজ করে। 80% আমি বলে দিতে পারি। খুব ভালো লাগলো জগত মিত্রের সঙ্গে কথা বললাম। শুনলেন তো, এনাদের প্রত্যেকের আশা, ভরসা এবং বিশ্বাসের একটাই নাম, ডক্টর গৌতম শাস্ত্রী, যার সম্পর্কে আমরা এত কিছু শুনলাম। চলুন এবার দেখে নিই তিনি কি বলছেন। সত্যি শুনলে আমার এমনিতেই ভালো লাগে যে দাদা আমার এই সমস্যাটা ছিল, আমি এখান থেকে বেরিয়ে আসলাম, আমার ভালো হয়ে গেছে, আমি চাকরি পেয়েছি, আমার সন্তান হচ্ছিল না, সন্তান এসছে, আমার চাকরিটার জন্য খুব সমস্যা ছিল, আমি চাকরি পেয়ে গেছি, আমার প্রমোশন পেয়ে গেছি, আমার বাড়ি একটা কেনার দরকার ছিল, বারংবার বাধা হচ্ছে, বাড়ি পেয়ে গেছি, আমার স্বামী স্ত্রীর মধ্যে প্রচন্ড সমস্যা ছিল, বর্তমানে আমরা এখন খুব ভালোভাবে আছি, পরবর্তীতে বিভিন্ন ধরনের প্ল্যানিং রয়েছে কিভাবে কি করা যায়। এই ধরনের ক্লায়েন্টই কিন্তু আমার কাছে বেশি দেখবেন, অর্থাৎ সবই রেফারেন্স ক্লায়েন্ট, অর্থাৎ তারা প্রতিকার নিয়েছে। আমি বারবার বলি যে প্রতিকার আগেই আপনার দেওয়া সম্ভব দরকার নেই, আপনি কিছুদিন ওয়েট করুন। বা কখনো কখনো বলি যে দেখুন যে অনেকে আসে যে আমার এই প্রতিকার সব একসঙ্গে করে দেবে, আমি বলি না, দরকার নেই। তাহলে অনেক সময় মেয়ের করাচ্ছে, ছেলের করাচ্ছে, হাজবেন্ড সবার করাচ্ছে, আমি বলছি একজনের নেন, তারপরে আপনি সেখান থেকে রিকভারি করুন, সেই জায়গাটা কতটা ফল পাচ্ছেন দেখুন, তারপরে নেক্সট পরবর্তী জায়গাগুলো করে দেবো। এবং সেইভাবেই আমি দিই, অর্থাৎ আজকে ছেলের জন্য এসছে, ছেলের দুদিন পরে দেখুন তার কতটা ফিডব্যাক, ভালো পজিটিভ জায়গা আসছে কিনা, এবং তারা সেটা দেখছে পজিটিভ জায়গায় আসছে, ভালো হচ্ছে, তারপরে অন্যান্য পরিবারের সমস্ত মেম্বাররাই করছে। আমি এইভাবেই করে দিই। অন্যরকম মনে করবেন, কারণ আপনি প্রশংসা শুনতে পছন্দ করেন না। এটা দেখুন, এগুলো মানে প্রত্যেকটা ক্যালকুলেশনের বিষয়। জ্যোতিষশাস্ত্র সবসময় ক্যালকুলেশনের উপর ডিপেন্ড করে, এবং সেটা সঠিক ক্যালকুলেশন যে পারে সে করতে পারে, এবং সেটা সবটাই গুরুমুখী বিদ্যা। গুরুমুখী বিদ্যার বাইরে আপনি কোনোভাবে কিছু করতে পারবেন না।
আর দেখুন, আমি শুধুমাত্র যে শুধু ওয়েস্ট বেঙ্গল বলুন তা না, আমার অল ইন্ডিয়া বেস আমার ক্লায়েন্ট রয়েছে। এবং অল ইন্ডিয়া শুধু বললে ভুল হবে, আমার কিন্তু অল ওয়ার্ল্ড বেস করে এখন বর্তমান ক্লায়েন্ট রয়েছে। তারা বিভিন্ন সূত্র ধরে তারা সেই যোগাযোগ এসছে, এবং তারা এই আবার বলছি, এগুলো কিন্তু প্রত্যেকটা তারা একজন প্রতিকার নিয়েছে তার সূত্র ধরে, তারাও কিন্তু প্রতিকার নিয়েছে। আজকে এই যে গত 2 দিন আগে ফোন করেছিলেন একজন, তাকে আমি 1 মাস আগে প্রতিকার দিয়েছি, সেটা প্রতিকারটা পৌঁছাতে পারিনি, তারা নিজেরা পৌঁছে দিয়েছে। আমি সেই জন্য বলি যে অল ইন্ডিয়া সার্ভিস আমরাই দেব, আর ওয়ার্ল্ড বেস সার্ভিসটা আপনাদের দায়িত্বে সেটা কালেক্ট করতে হবে। এবং সেইভাবে কিন্তু তারা নিয়ে যাচ্ছে, এবং বললো যে আপনি কাজ করার পর, এই যে 1 মাস কাজ হয়ে গেছে, আমি কাজ করার পর আমার মা যখন আমাকে বললো যে তোমার কাজ কমপ্লিট হয়ে গেছে, আমি তারপরে কিছুদিনের পর থেকে আমার যে সমস্যা ছিল পুরো সমস্যা কেটে গেছে। কিন্তু তা কেন হয়েছে, তার জন্য কিন্তু কারণ রয়েছে। আমি বারবার বলি, দেখো প্রতিকার প্রতিবিধান যে জিনিসটা দেওয়া হয়েছে, আপনার সন্তান সেটা ধারণ করতে পারছেন না, সেটা তার জন্য মা বা বাবা যে কোনো একজন করতে হবে। অর্থাৎ সন্তানের জন্য মা বাবা করলেই সেটার এফেক্ট হবে। এবং সেই অনুযায়ী ওনারা বাইরে ছিলেন, ওনারা ইউএসএ আছেন, কিন্তু আজকে তিনি এই কলকাতার একটা নির্দিষ্ট জায়গায় থেকে তার মা সেই ক্রিয়া নির্দিষ্ট করেছে, তার এফেক্টটা সে পেয়েছে। কারণ প্রত্যেকটা, এটা কিন্তু নারীর টান সন্তানের সঙ্গে মা বাবার, তাহলে সেই নারীর টানটা কিন্তু অবশ্যই কার্যকরী। এবং সেই জন্য আমি বারবার বলি, প্রতিকার প্রতিবিধান সঠিক গাইডলাইন জীবনকে পরিবর্তন করতে পারে। এই যে কৃষ্ণনগর থেকে অর্চিতা মণ্ডল, তার সঙ্গে কথা বলছিলাম, তিনি বলছেন যে তার মা মারা যাবার পর তার যে আত্মা অর্চিতাকে ছাড়তে চাইছে না, কিন্তু অর্চিতার একটা ছোট্ট মেয়ে রয়েছে, তার স্বাভাবিক জীবন বা তার ভবিষ্যৎ জীবন নিয়ে সে ওরিড, সেই কারণে তার আপনার কাছে এসেছেন বা এসেছিলেন। আজকে সেই জায়গা থেকে, সেই উপদ্রব থেকে সে কিন্তু মুক্ত। এই যে ভৌতিক উপদ্রব বা একটা আত্মার উপস্থিতিকে খণ্ডন করা, এটা হচ্ছে একটা অসাধ্য সাধন। আপনি আবারও স্বীকার করবেন না আমি জানি, তবু এটা এই প্রসঙ্গে আপনি যদি কিছু বলেন। আমি বারংবার বলে থাকি যে আত্মা সে শুধুমাত্র দেহ পরিবর্তন করে, জাস্ট দেহ পরিবর্তন করে অন্য দেহে সে রূপান্তরিত হয়। আমাদের আত্মা কিন্তু অমরণশীল বলা হয়। এবং এই যে ওনার ক্ষেত্রে আমি দেখেছি, দেখবেন যে আপনি সামনে যখন দেখবেন ওনাকে, তখনই মনে হবে যেন ওনার মধ্যে একটা নেগেটিভ এনার্জি কাজ করছে। এটা যারা মোটামুটি বোঝেন তারা সামনে গেলে বুঝতে পারবেন যে ওনার মধ্যে নেগেটিভ, ওনার চোখের দেখার ভাব বা অন্যান্য সব ক্ষেত্রে। এবং ওনার বাস্তুগত জায়গাতেও সমস্যা রয়েছে, এবং সেটা হয়তো মনে হয় সেখান থেকে পরিবর্তন করে ফেলেছে, কিন্তু ওনার মধ্যে সেই নেগেটিভ এনার্জিটা অলরেডি প্রবেশ করেছে। এবং সেটা যদি ওনার সামনে বলি তাহলে ওনারা অনেকটা ভীত হয়ে যাবে, ভয় পেয়ে যাবে। সেটা তো ওনাদেরকে সেইভাবে বলা হয়নি, বলা হয়েছে যে এটার একটা এফেক্ট রয়েছে আপনার। তা সেই অনুযায়ী আজকের যে আপনারা দেখলেন যে ওনার আজকে এই নির্দিষ্ট তিথিতে কাজ করা হলো, এবং এই নির্দিষ্ট তিথিতে কাজ করে ওনারা ওই জায়গা থেকে বেরিয়ে আসলেন। এবং ওটা কিন্তু আরো 3টে স্টেপে কাজ হবে, মানে একটা স্টেপে কাজ হবে না, তবুও ওটা অনেকটা প্রোগ্রেস হবে, ওনার মধ্যে কিছু পরিবর্তন হয়ে যাবে। ওনার যে সমস্যা, অনেক সময় এই ধরনের নেগেটিভ এনার্জি যার মধ্যে ক্রিয়েট হয়, তার সর্বপ্রথম ঘুম হয়ে যায়, বন্ধ হয়ে যায়, ঘুম ঠিক মতো হয় না, পায়ের নখের প্রবলেম হয়, জয়েন্টে প্রবলেম হয়, শারীরিক যে নির্দিষ্ট নিয়মাবলীগুলো রয়েছে আমাদের শরীরের, সেইগুলো কোথাও না কোথাও ব্রেক করে যায়। তাহলে এগুলো আপনারা বুঝবেন। তাহলে এবং খাওয়া দাওয়া অনেক সময় এদের ক্ষেত্রে কিন্তু কম হয়ে যায়, আবার কথায় কথায় এরা রেগে যায়, এটা ওনার মধ্যে রয়েছে। তাহলে সেই জন্য আজকে নির্দিষ্ট ক্রিয়ার মাধ্যমে সেটাকে নির্দিষ্টভাবে প্রতিকার প্রতিবিধান করা হলো। এবং এই প্রতিকার প্রতিবিধান নিয়ে আজকে আগামী কটা দিন সেইভাবে করবে, ক্রিয়া করবে, ওনাকেও ক্রিয়া করতে হবে যাতে ওনার ওই অশুভ শক্তিটা ওনার আশেপাশে না আসতে পারে। এবং সম্পূর্ণভাবে হয়তো সেটা কিছু কিছু এফেক্ট থাকবে, সেটা পরবর্তী অমাবস্যার দিনে আবার পুরোপুরি নির্মূল করে দেওয়া যাবে। আরেকজন ভদ্রমহিলার সঙ্গে কথা বলছিলাম, তিনি বললেন যে আমার মেয়ের চাকরি এবং চাকরি পাওয়ার পর তার প্রমোশন, সেটা কিন্তু স্যারের হাত ধরেই হয়েছে। এটা কি করে সম্ভব? চাকরি তো পেয়েছে ঠিক আছে, তারপরে তার প্রমোশন, যেখানে প্রমোশনটা হবার নয় সেই প্রমোশন সে পেয়ে গেল, তার কৃতজ্ঞতা স্বরূপ আজকের এই তিথিতে সে পুজো দিয়ে এসেছে।
কিছু কিছু ক্ষেত্রে দেখা গেলো তার প্রতিভা রয়েছে, কিন্তু সেই প্রতিভা সে সঠিকভাবে কাজে লাগাতে পারে না। এগুলো জন্মছকের নির্দিষ্ট কিন্তু ক্যালকুলেশনের মাধ্যমে বার করা সম্ভব হয়, এবং সেটা আমি দেখি যে হ্যাঁ এই জাতকের প্রতিভা রয়েছে কিন্তু সে কাজে লাগাতে পারছে না। কি কারণ? কারণটা এই কারণ। তাহলে কারণ আমি যখন বললাম এবং ব্যাখ্যা করলাম এবং যখন বিস্তারিত বলতে থাকলাম, তখন বললো হ্যাঁ আমার এটাই হচ্ছে। তখন ওই সেই নির্দিষ্ট পয়েন্টটা জাস্ট প্রতিকার প্রতিবিধান মানে ক্যালকুলেশন ফার্স্ট। অর্থাৎ আপনি যখন রোগ এর জন্য কোনো ডাক্তারের কাছে ট্রিটমেন্টে যান, তখন সর্বপ্রথম যিনি ডাক্তার তিনি কিন্তু ডাক্তারবাবু কিন্তু সর্বপ্রথম একটা টেস্ট করেন, যে টেস্টের মাধ্যমে সেটা কনফার্ম হন যে এই রোগটা ওনার মধ্যে রয়েছে কি না, এবং টেস্টে যখন রিপোর্ট আসে হ্যাঁ, তার মানে তখন তারপরে তার উপরে কিন্তু সঠিক মেডিসিন দেন। ক্ষেত্রেও কিন্তু দায়ী জ্যোতিষশাস্ত্র সঠিক ক্যালকুলেশন দেয়, তার সঙ্গে সঙ্গে বিভিন্ন যে ক্রিয়া, বিভিন্ন যে প্রতিকার, সেগুলো তার সঠিক ট্রিটমেন্ট, সঠিকভাবে তার ক্রিয়ার মাধ্যমে সেখান থেকে সে বেরিয়ে আসছে, এবং সেটাই তাই আমি করে থাকি এবং সেটা গুরুর হাত ধরে শিখেছি এবং সেটা করে যাচ্ছি। ক্যালকুলেশনটা আগে আপনাকে শিখতে হবে, জানতে হবে, বুঝতে হবে, এবং গুরুর কৃপা আপনার উপর, সেই গুরুর আশীর্বাদ আপনাকে থাকতে হবে। তারপরেই আপনাকে এই কাজগুলো সঠিকভাবে করলে আপনার কাজে লাগবে এটা। আর তার সঙ্গে সঙ্গে শুনুন, আপনাকেও নিজেকে সেই জায়গা, অনেস্ট জায়গাটাকে আনতে হয়। আপনাকে বিভিন্ন ভাবে বিপথে পরিচালিত করার বিভিন্ন ধরনের শক্তি রয়েছে, সেই শক্তি সম্পূর্ণভাবে বিভিন্ন ভাবে আপনাকে কাজ করবে, যেই শক্তি আপনাকে যাতে বিপথে পরিচালিত করে। কিন্তু আপনি যদি নির্দিষ্ট লক্ষ্যে থাকেন এবং আপনি যদি নিজেকে অনেস্ট রাখতে পারেন, দেখবেন যে সঠিকভাবে আপনি যে যাই করছেন সেটা সঠিকভাবেই হচ্ছে এবং তারা উপকৃত হচ্ছে, এবং সেটাই আমি করে থাকি জাস্ট। এবং আরেকটি পরিবারের সঙ্গে কথা বললাম, তারা কিন্তু বলছে তার মেয়ে পড়াশোনা একদমই ভালো ছিল না, মাথায় ঢুকতো না, এবং পরীক্ষায় সে অকৃতকার্য হয়েছে। সেখান থেকে কিন্তু স্যারের কাছে আসার পর আজকে সে মেয়ে জয়েন্টে চান্স পেয়েছে এবং সে কিন্তু খুব ভালো দিকে যাচ্ছে। সত্যি এটা কিন্তু সবার সঙ্গে সঙ্গে মিডিয়ার যেমন প্রাপ্তি, সাধারণ মানুষ আম জনতারও প্রাপ্তি। কিছু কিছু সমস্যা থাকে যেগুলো সাময়িক হয়, আমি তার জন্য প্রতিকার প্রতিবিধান দিই না। অনেক ক্ষেত্রে আমি দেখবেন যে প্রতিকার প্রতিবিধান দিই না বলে তারা হয়তো একটু রেগে যায় যে আসলাম, আমার একটা প্রতিকার দরকার ছিল, দিল না। আমি দেখছি তার প্রতিকার দরকার নেই। একদমই ঠিক। আমার সঙ্গে কিন্তু আরেকজনের কথা হয়েছে, তিনিও বলেছেন কাউন্সিলিং এর মাধ্যমে কিন্তু তার সমস্যার সমাধান হয়েছে। প্রতিকার দরকার নেই আপনার। আমি কয়েকটা উপদেশ দিয়েছি, আপনি ওটা মেনে চলুন, তাতেই আপনার এখান থেকে বেরিয়ে আসতে পারবেন। আমি সেইভাবেই কিন্তু গাইড করি মানুষের। আর বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ধরনের সমস্যা, গ্রহগত সমস্যা, কিছু কিছু ক্ষেত্রে শত্রুর দ্বারা ক্ষতিগ্রস্ত হয়ে যাওয়া, দেখবেন অনেক সময় দেখা গেল তার মধ্যে প্রতিভা রয়েছে কিন্তু জ্ঞাতি শত্রু, কিছু কিছু শত্রু সেই জাতক জাতিকাকে এমন জায়গা করে দিয়েছে সে যাতে আর উঠে না বসতে পারে। তাহলে এগুলো শত্রুতার কারণে কখনো হয়, কখনো কখনো জেলাসি, যেটা হিংসার কারণে হয়। তাহলে সেইগুলো কিন্তু ক্যালকুলেশন, সেটাও জানা যায় যে এর ক্ষেত্রে ওইটার জন্য হচ্ছে কিনা, এবং সেই ক্ষেত্রে সেই ভাবেই তাকে মানে গাইড করা হয়, এবং সেই গাইড মেনে চললে পরে তার জায়গা থেকে বেরিয়ে আসতে পারে সে। কত সহজে সাবলীল ভাবে কিন্তু তিনি বলছেন, কিন্তু তার কাজটা অতটা সহজ বা সাবলীল নয়। কঠিন যেমন সমস্যা আপনাদের আছে, এই ক্রিয়াও কিন্তু কঠিন থেকে কঠিনতর, কিন্তু উনি তার সমাধান করেন। তার জন্যই আপনাদের সকলের প্রিয় ভালোবাসার মানুষ স্যার ডক্টর গৌতম শাস্ত্রী। তাহলে আর দেরি কেন? চটপট ফোন করুন 9836410969 অথবা 8335805241 এই নাম্বারে। শুধুমাত্র একটি ফোন, যা পাল্টে দিতে পারে আপনার গোটা জীবন। জ্যোতিষবিদ, বাস্তুবিদ, হস্তরেখা বিশারদ ও স্পিরিচুয়াল গাইড ডক্টর গৌতম শাস্ত্রী, এক এবং অদ্বিতীয়।